আপনি কি জানেন মাত্র 10 বছর আগেও নেপালের মানুষ বিদ্যুতের অভাবে নিজেদের ঘরে আলো জ্বালাতে পারতেন না, অথচ আজ সেই নেপাল এক বিপ্লবের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে। যে নেপাল 10 বছর আগেও ছিল অন্ধকার, আজ সেই দেশ নিজেকে আলোকিত তো করেছেই, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও দিচ্ছে বিদ্যুৎ। কাঠমান্ডুর ট্যাক্সি চালক সুরেন্দ্র পরাজুলি আজ তার নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে অনেক গর্বিত। তিনি এখন চীন থেকে কেনা একটি ব্যাটারি চালিত গাড়ির মালিক। তার গাড়ি একবার চার্জে চলে প্রায় 300 কিলোমিটার। সুরেন্দ্র বলেন, এটি আমার জন্য বিশাল সাশ্রয় এনেছে, যেখানে পেট্রোলের খরচের তুলনায় এই ব্যয় মাত্র 10 ভাগের 1 ভাগ। পাশাপাশি এটি পরিবেশ বান্ধব। নেপালের পরিবহন ব্যবস্থা বর্তমানে এক বিপ্লবের পথে এগোচ্ছে। 40,000 বৈদ্যুতিক গাড়ি এখন নেপালের রাস্তায় চলছে, যা মোটর গাড়ির সংখ্যা হিসেবে অনেক কম, কিন্তু চাহিদা বাড়ছে হু হু করে। মাত্র 1 বছরে বৈদ্যুতিক গাড়ির আমদানি 3 গুণ বেড়েছে। নেপালের বিদ্যুৎ উৎপাদনের উৎস জলবিদ্যুৎ, যা দেশের 99% বিদ্যুৎ সরবরাহ করে। নেপালের লক্ষ্য আগামী 10 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 30,000 মেগাওয়াটে উন্নীত করা এবং এই বিদ্যুৎ রপ্তানির মাধ্যমে ভারত সহ অন্যান্য দেশে খরচ কমানোর চেষ্টা চলছে। এর ফলে পেট্রোলের চাহিদা হ্রাস পেয়ে নেপাল ইতিমধ্যেই প্রায় $224 মিলিয়ন সাশ্রয় করছে। কিন্তু এই বিপ্লবের সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। পরিবেশবিদরা চিন্তিত যে নেপালের নতুন বাঁধ নির্মাণ প্রকল্পগুলি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে তৈরি ইলেকট্রনিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিয়ে কোনো পরিকল্পনাও নেই। পরিবেশ ও মানুষের স্বাস্থ্য রক্ষা করার জন্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এখানে একটি বাস্তব উদাহরণ হিসেবে নেপালের বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব দেখতে পাচ্ছেন। তবে এটি কেবল শুরু। আগামী দিনের পরিবেশ বান্ধব যাত্রার অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ি হবে মূল চালক। অর্পিতা জাহান, RTV।